প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কেমন আর থাকবো, অনেক কষ্টেই তো আছি। অনেক কষ্টেই আছেন। তারপর আপনার নাম কি? সুমাইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। সুমাপা, দেখতে তো ভালো, একদম হলুদ পুরি সেজে আসছেন। তারপর কষ্ট কিসের এই অল্প বয়সে? কষ্ট ছোটবেলায় বাবা মা ফালাই দিয়ে চলে গেছে, দাদা দাদির কাছে মানুষ হয়েছে, বড় হয়েছে। কিছুদিন আগে দাদাটা মারা গেছে, এখন দাদি আর আমি থাকি। অনেক অভাবের সংসার, মানুষের বাসাতে কাম করে সংসার চলে না। অনেক কষ্ট করে এই প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে এখন আমার দাদি আর আমি আছি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করতে পারিনি, বললাম না, ছোটবেলায় বাবা মা ফালাই দিয়া চলে গেছে। বাবা একটা বিয়ে করছে আর মাও চলে গেছে। এই জন্য তো দাদি আপনারা পড়ায় গরিব নাই? মানুষ ছিল, দাদা রিক্সা চালাইতো। কিছুদিন আগে দাদাটাও মারা গেছে, এই জন্য পড়ালেখা করতে পারিনি। তখন সংসার কিভাবে চলে? এই যে আমি কোনো রকম মানুষের সাথে কাম করে আর সংসার টুকটাক চলে, অনেক কষ্টেই চলে। এই জন্য অনেক কষ্ট করে এই প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, তখন কি বিয়ে শাদী করতে চান? হ্যাঁ, আমি চাই একটা ভালো মনের জীবন সঙ্গী, যে এই কষ্টের মাঝে আমার পাশে থাকবে, সারা জীবনের জন্য দায়িত্ব নেবে। এরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি তার সঙ্গেই সারা জীবন থাকতে চাই। এরকম একটা মানুষের আশা আমি প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, কোনো পছন্দ আছে আপনার? পছন্দ নেই, আমি অনেক কষ্ট করে আসছি। এখন কেউ যদি এই কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়ায়, ওরকম ছেলে পাইলেই আমি জীবন সঙ্গী করবো। সে যদি বিবাহিত হয়? বিবাহিত হইলেও আমার কোনো সমস্যা নাই। সে যদি আমাকে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দর্শক, আপনারা সুমাইয়া আপু না, সুমাইয়া আপুর কথা শুনলেন। তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 0178540237 আমি নাম্বারটা আবারও বলছি, 0178540237। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।